অনলাইনে যা দেখা যায় বাস্তবে কিন্তু তা হয় না। মাঝে মাঝে বাস্তবে যা হয় অনলাইনে তা দেখানো হয় না যুবক ভাইরা। এজন্য আমি সবসময় বলি, তা দেখবেন যা দেখানো হয় না, তা দেখবেন না যা আসলে দেখাতে চায় বাট বাস্তবে তার কোনো অস্তিত্ব নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে রিহিয়া রিহি নামটি বেশ পরিচিত। সাজগোজ, অভিনয় আর নানা ট্রেন্ডি ভিডিওতে মুহূর্তেই নজর কাড়তেন তিনি। হাজারো ফলোয়ারের কাছে ছিলেন এক ধরনের অনলাইন সেলিব্রিটি। কিন্তু হঠাৎ করেই ভেঙে যায় সেই পরিচয়ের মুখোশ। প্রকাশ্যে আসে চমকপ্রদ সত্য, রিহিয়া রিহি আসলে একজন তরুণী নন, বরং ছাত্রদলের এক নেতা। ঘটনাটি সামনে আসতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। কেউ বিস্মিত, কেউ হাস্যরসে মেতে ওঠেন। নেতা না নায়িকা, এমন প্রশ্নে ভরে যায়। আমাদের নামে বদনামকারী রয়েছে, আমাদের সমালোচক রয়েছে। আমি একটা কথা শুরুতে ডিক্লেয়ার করতে চাই, আমি আসিফ যদি ইললজিক্যাল কোনো কথা বলি, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলি, যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অন ইট, আমার কোনো অভিযোগ নেই। বাট আমি যদি ইসলামের রাজ কায়েমের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলি, আর কেউ যদি বাধা দিয়ে বলে বাংলাদেশের তাফসির মাহফিলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা চলবে না, তার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে আমরা গড়িয়ে দিব যুবক ভাই। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। আমার বাপ তমক ছিল, আমার বাপের নামের দেশ ছিল, এই কথা যে বলবে তাকে ইন্ডিয়া ভাগতে বাধ্য করতে হবে। অতএব আমরা এখানে কোনো প্রকার দ্বন্দ্ব করবার জন্য আসি নাই, আমরা এসেছি একতার কথা বলতে। এই এরকম করবেন না, এগুলো গ্রামের চাচাতো ভাইদের কাজ। ড্রোন ঝুলে গেছে, ঝুলে যাক, মরে যাক, কবরে দাফন হয়ে যাক, আমার মনোযোগ তাফসীরে আছে, তাফসীরেই থাকবে, ঠিক কিনা বলে? আপনারা বগুড়ার সন্তান, বগুড়ার মানটা রাখার ট্রাই করবেন। লুক অ্যাট মাই আইস, আমার 2 চোখে চোখ রাখেন। আমার মুরব্বী আব্বাজান, আপনারা ভাববেন না যে আমি যুবকদের কথা বলি মানে আপনাদেরকে বুঝি না। আমার আম্মাজান, আমার বোনেরা, যুবকরা আমাকে ভালোবাসে মানে বুঝবেন না যে আমি আপনার শত্রু। আমি সকলের বন্ধু। আরে যে কোরআন থেকে কথা বলে সে সবারই বন্ধু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি আমার কথা কোনো লম্বা কথা করতে চাই না, আমি জাস্ট 3টা মেসেজ দিয়ে ভূমিকা শুরু করতে চাই। ভূমিকা শেষ হয়ে গেলেই যেই 3টি আয়াত আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, এই 3টা আয়াতের আলোকে আমি তাফসীর পেশ করতে চাই। এবার আমি সাউন্ড চেক করব বগুড়ার সন্তানরা আসলে বেঁচে আছে না মরে গেছে। আমি সবার থেকে জানতে চাই 3টা মেসেজ যে সবাইকে দিতে চাই। আপনারা সবাই প্রস্তুত আছেন শুনতে নাকি নাই? আছি, সাউন্ডটা আমার কানে আসে নাই, আছি না নাই? নাম্বার 1 মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল। আমার মুরব্বী আব্বা জান, আমার চোখে চোখ রাখবেন। প্রথম কথা, আমি আমার কলিজার টুকরা তাজা যে যুবকগুলো রয়েছে, যাদের গায়ে উচ্ছ্বাস রয়েছে, সবাইকে একটা কথা বলতে চাই, বাপের কাঁধে ভর করে খাওয়া বাদ দিয়ে দাও, বাপের টাকায় চলা বন্ধ করে দাও। মাথায় রাখতে হবে, আমি কাপুরুষের সন্তান নই, আমি বীরপুরুষের সন্তান। আমার বাপের পরিচয় আমার পরিচয় হবে না, আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে। আর একটা কথা বাস্তবে বলেই ফেলি, হয়তো বা অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। আমি জানি না আপনারা দ্বিমত পোষণ করবেন কিনা, বাট আমার আশা আপনারা আমার সঙ্গে 100-এ 100 একমত হবেন। মাথায় রাখবেন, নারীর সৌন্দর্যের দাম আছে, পুরুষের সৌন্দর্যের দাম নাই যদি তার যোগ্যতা না থাকে।